কম বেশি সবার বাড়িতেই আম থাকে। এই পাকা আমের সিজনে যদি আমের জুস বাড়িতে বানিয়ে খান কেমন হবে বলেন তো। এজন্য আমার লাগবে, আমি এখানে নিয়েছি 3টা পাকা আম এবং 1টা কাঁচা আম। আঁটি থেকে কেটে নেওয়ার পরে এটাকে আমি 1 কাপ জল দিয়ে 10 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এটাকে আমার ব্লেন্ড করে নিতে হবে। অর্গানিকভাবে এই আমের জুসটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ঠান্ডা করার পর আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর পিউরিটা ঘনত্ব কেমন হচ্ছে দেখতে পাচ্ছেন। আপনারা ইচ্ছা করলে এটা বক্স করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। যখন ইচ্ছা হবে তখনই বের করে এটা আমের জুসের মতো খেতে পারবেন। এজন্য আমার লাগবে 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে আমি 3 কাপ জল দিয়েছি। আপনাদের আমের মিষ্টির উপর নির্ভর করে কতটা মিষ্টি অ্যাড করতে হবে। এখন বলক ওঠা গরম জলটা, চিনির জলটা ঠান্ডা করার পর আস্তে আস্তে আমের সাথে মেশাবেন। প্রথমে দেখলে মনে হবে যেন মিশছে না, এতে ভয় পাবার কিছু নেই। খানিকক্ষণ মেশানোর পরে এটা সুন্দর একটা ঘনত্ব হয়ে যাবে। এভাবে হাত দিয়ে চামচের সাহায্যে নাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমের জুসের কালারটা, এবং গন্ধটাও একেবারে আমের জুসের মতো। মনেই হবে না যে এটা দোকান থেকে কিনে আনেননি। আপনারা যদি ঘন তো বেশি রাখতে চান তাহলে জল একটু কম দেবেন, আর যদি একেবারে দোকানের মতো করতে চান তাহলে একটু পাতলা করবেন। যার যেমন ইচ্ছে সেভাবে করে খেতে পারেন। এবার পরিবেশনের সময় 1 টুকরো বরফ কুচি দিয়ে দেবেন, তাহলে খেতে অনেকটাই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।